নমস্কার বন্ধুরা, আজকে মা সরস্বতীর পূজা। সরস্বতী পূজার দিনে আমাদের ষষ্ঠী পূজা করি। আর আমাদের সিজানো আছে, অনেকগুলো রান্না বান্না করতে হয়। তো কিভাবে আমরা ষষ্ঠী পূজাটা করি আপনারা পুরো ভিডিও দেখবেন। এইখানে অনেকগুলা সবজি রান্না করে রেখেছি। শাক ভাজা, আলু, বাঁধাকপি, গাজর, মটর দিয়ে একটা সবজি বানাইছি। এখানে আলু, ফুলকপি পোস্ত দিয়েছি, টমেটো চাটনি, বেগুন ভাজা, আলু ভাজা, সরলা ফুল, আলু দিয়ে একটা সবজি বানাইছি। আর সরলা ফুল ভাজাও বানাইছি। এইখানে প্রসাদ আটকলাই সব ভাজা হয়েছে, এইগুলাই প্রসাদ হয় লড্ডু দিয়ে। আর এইখানে আলপনা বানা হচ্ছে, এইভাবে ফুল বানা হয়, শিলটাকে সাজা হয়। আর এইটাই কিছু প্রসাদ লাগে নাই, ফল ডল। এইটাই চাল ভাজা, ধান কই, চিড়া, মটর, বুট, কুর্তি, কলাই দিয়ে একটা প্রসাদ বানা হয়, লড্ডু দিয়ে পূজা হয়। এইভাবে সব সাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা সিজানো, এটা কলাই সিজা থাকে, 8 রকমের সবজি দিয়ে 9 রকম করা হয়। এইটা উড়দ বলেন, উড়দ 9 রকম 8 রকম সবজি দিয়ে একটা সিজানো বানা হয়, এটা মেন প্রসাদ। আর এইভাবে শিলটাকে সাজার পরে গামছা ঢাকা দিয়ে, নতুন গামছায় ঢাকা দিয়ে, এইভাবে সিঁদুর টিকে দিয়ে সবকিছুই সাজাসাজি করতে হয়। আর এইখানে পূজার সব সাথ হয়ে গেছে, পূজার জন্য সব সাথ হয়ে গেছে সব। এইখানে পূজায় আটকলাই মিঠাই নিয়ে, এখানে বেলফুল পালনা মা, তো গেন্দে ফুল দিয়েই পূজা হলো। আর এইভাবে পূজা করতে হয়। আর এই পূজাটা পুরাটাই রান্না হওয়ার পরেই পূজাটা করতে হয়, আগে করতে হয় না। পুরা রান্না হওয়ার পরে, খাওয়ার পরেই পূজাটা করতে হয়। এইটা উপবাস করে পূজাটা হয় নাই, এটাই পুরো খাওয়ার পরে আগ রাখে রাখে রান্না করে খাওয়ার পরেই পূজাটা হয়। আর যেটা আগ রাখা থাকে সেটা সকালবেলায় আবার পূজা হবে, ও সে তখন ভোগ লাগাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে পূজা হয়, অনেক ভাল লাগে এই পূজাটা, অনেক খুশি লাগে, অনেক খুশি কি বলবো। এই পূজাটা আমরা অনেক খুশি লাগে, ষষ্ঠী পূজায় অনেক রান্না বান্না করতে হয়, অনেক ভাল লাগে। এই পূজাটায় অনেক নিয়মে রান্না করতে হয়, আগে কিছু খেতে বনবে নাই, চাকে চাকে রান্না করতে বনবে নাই। এইখানে দেখতে পাচ্ছেন পূজাটা আমাদের হয়ে গেছে। আবার সকালবেলায় পূজা হবে, সকালবেলায় চান করে আবার পূজা করে মা ডেকচিটাকে হিলাবে ডুলাবে, তারপরে ভোগ লাগাবে আগে রাখা সবজিগুলোয়। আর ভাত বানা হয়, আর এটাকে বাসি ভাত বলি আমরা। আপনারা দেখতে পাবেন কিভাবে পূজাটা হবে। ভোগ লাগার পরে আমরা সবাই খেতে পারি। আর ভোগ লাগার পরে তারপরে ওই দিনটাই পুরা দিন রান্না করতে বলবে নাই, গ্যাসের রান্না করে চার চুলায় চুলাটাকে স্টিক করে সাজাতে। ভিডিওটা আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।